তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি রাইতে দিনে সবসময় ছোট একদম মনে করো, ছোট মনে করো কি ছোটই, তোমরা ছোটই আমরা। তখন এই যে ফুল গাছ দেখো, এই ফুল গাছ থেকে ধরে ওখানে এই মসজিদের এখানে একটা সীমানা আছে, ও একটা বড় ঠ্যাং দিয়ে মেলে থাকতো, বলতো কে আসবি আস, কে আসবি আস, কথা খুব খেয়াল করবো তুমি। তখন আমরা চিন্তা করতাম যে না, ওই শয়তানের ঠ্যাঙে নিতে যাওয়া যাবে, গেলেই তো কেসিং করে দেবে, মানে কি আটকে ফেলে। একদিন হঠাৎ করিয়া তোমার দাদির শৈল ধরিয়া সে আমার কাছে আসলো। এখন আমি তো তোমার দাদির তো চিনি যে কিরকম, সে আমার সাথে অনেক কথাবার্তা বলবো, আর সে আমার সাথে, ও কিন্তু শয়তান, আসছে আমার কাছে, আইসা বলতে আছে, ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এখন আমি চিন্তা করলাম যে তোমার দাদির যে গলার কণ্ঠ, এই কণ্ঠ না, ওর কণ্ঠটা মিষ্টি, শয়তানের কণ্ঠ মিষ্টি। তখন আমি চিন্তা করলাম যে তোমাকে একটু কাছে আনি, তোতে বলতে আমি ধরতে থাকি না গায়ে, একটু শরীরে আস্তে 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 কি করলাম, ওর পাশে গেলাম। এখন বলতেছে, দেখো তোমার সাথে আমার সাথে সম্পর্ক আছে ভালো, তুমি তোমার আমার হাজবেন্ড ওয়াইফ, আমি তোমার, তুমি আমার গায়ে হাত দেবো। তখন বললাম কেন, দেখছো আমি রাইতের বেলা হলে একরকম রূপ হয়, আমার দিনের বেলা আর এক রকম রূপ হয়, এটা আবার কেমন কথা। তখন আমি বললাম যে না, তুমি কিন্তু তোমার কাছে আমার স্বাভাবিক লাগে না, তোমারে আমার স্বাভাবিক লাগে না, কারণ হলো এটা, তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি রাইতে দিনে সবসময় 24 ঘন্টা তোমাকে আমি পাশে পাবো, কিন্তু তুমি এখন বলতেছো তুমি তোমার পাশে আমি যাবো না, তোমার কাছে আমি থাকবো না, এটা কেমন কথা। হঠাৎ করে আমার মাথায় একটা খেয়াল আইলো,